আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা গতি অধ্যায়ের একটি গ্রাফের অঙ্ক সমাধান করব। চলো আমরা গ্রাফটা নিয়ে সমাধান করি। এখানে দেওয়া আছে যে গ্রাফটা এখান থেকে শুরু করে এখান দিয়ে এসে এখানে এসে শেষ হয়েছে। আমাকে বলা হয়েছে উপরে গ্রাফ থেকে একটি ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো, গ্রাফের প্রতি অংশ ব্যাখ্যা করো। তাহলে আমাদের যে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ বরাবর যদি ধরে নেই, তাহলে ওয়াই অক্ষটা হচ্ছে আমার কত বেগ, আর এক্স অক্ষ বরাবরটা হচ্ছে আমার সময়। তাহলে সমাধান থেকে আমরা লিখতে পারি যে এখানে যদি আমরা লিখি, তাহলে এখানকার আদি বেগ, আমার গাড়িটা এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে আমার আদি বেগ জিরো, আদি বেগ আমার জিরো, এবং গাড়িটা আমার এইখানে এসে শেষ হয়েছে এই বিন্দুতে। তাহলে আমার এখান তার শেষ বেগ কত 5, এবং সময় কয় সেকেন্ড, 0 থেকে 2, তাহলে আমার সময় হচ্ছে 2 সেকেন্ড, এবং এর সমান হচ্ছে হোয়াট। তাহলে আমাকে এখানে ত্বরণ বের করতে হবে। তাহলে আমরা জানি যে ত্বরণ সমান সমান এ সমান সমান কত ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে এখন যদি আমরা এখানে মান বসাই দিই, তাহলে আমার কত ভির মান হচ্ছে 5, আর আদিবেগের মান 0, আর সময় হচ্ছে 2 সেকেন্ড। তাহলে যদি আমরা এখান থেকে 5/2, তাহলে আমার আস্তে আস্তে কত 2.5 ms-2। এটা হচ্ছে আমার ওই অংশের ত্বরণ। এরপরে বলা হচ্ছে এবি অংশের ত্বরণ আমাকে বের করতে হবে। তাহলে এবি অংশের ত্বরণ আমার গাড়িটা আমার এখান থেকে যাত্রা শুরু করে বি পর্যন্ত গেছে। তাহলে আমার আদি বেগ হচ্ছে 5, তাহলে আমার শেষ বেগও 5। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখানে আদি বেগ সমান শেষ বেগ 5, এবং সময় কত, যেহেতু গাড়িটা আমার কত এখানে 5 সেকেন্ড মতো আসছে, কিন্তু আমরা কিন্তু এই বিন্দু পর্যন্ত কাজ করে ফেলছি, আমরা এই বিন্দু পর্যন্ত কাজ করে ফেলছি বিধায় এখানটাকে আমার বাদ দিতে হবে। তাহলে যেহেতু আমার এখানে 2 থেকে 6 থেকে 2 বাদ দিয়ে থাকে আমার কত 5 থেকে 2 বাদ দিয়ে থাকে আমার হচ্ছে 3 সেকেন্ড। তাহলে সময় হচ্ছে 3 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ত্বরণ সমান এ সমান কত ভি মাইনাস ইউ ডিভাইডেড হচ্ছিল টি। তাহলে এখান যদি আমার আদি বেগও যা শেষ বেগও তাই, এবং সময় হচ্ছে কত 3 সেকেন্ড। তাহলে আমার 0 ডিভাইড কত 3, আর এখান থেকে কত 0 ms-2। তাহলে কারণ বোঝা যাচ্ছে যে এবি অংশে কোনো ত্বরণ নেই, এবি অংশে কোনো ত্বরণ নেই। তারপরে দেখো আমাদের বলা হয়েছে আমরা এখন বিসি অংশের ত্বরণ বের করব। বিসি অংশের দেখো এখানে গাড়িটা আমার কি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এখন গাড়িটা এখান থেকে যাত্রা শুরু করে এখানে এসে আবার কী হবে, স্থির হবে। তাহলে আমার বি হচ্ছে আদি বেগ, সি হচ্ছে তার শেষ বেগ। তাহলে বিতে আবার আদি বেগ হচ্ছে কত 5, এবং এখানে সোজা করে দেখো আমার শেষ বেগ হচ্ছে 7, এবং সময় কত, এখান থেকে আমার 5 থেকে যাত্রা শুরু, 6 দিয়ে আমার শেষ। তাহলে আমার সময় হচ্ছে কত সেটা আমরা বের করবো, এখান থেকে ত্বরণ বের করবো। চলো আমরা ত্বরণটা বের করে আসি। তাহলে দেখো আমার বিসি অংশের ত্বরণ আমরা যদি এখানে লিখি যে এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছে হলো টি, তাহলে আমার কত, এখানে আমার শেষ বেগ হচ্ছে 7 এবং আদি বেগ হচ্ছে 5। তাহলে আমার এখানে 7 - 5, আর সময় হচ্ছে আমরা 6 থেকে যদি 5 বাদে থাকে আমার 1 সেকেন্ড, তাহলে 6 - 1 5, তাই না, থাকতেছে হলো আমার 2 কত 1। তাহলে আমার এখানে থাকতেছে হচ্ছে হলো 2 ms-2 এত ত্বরণ। তাহলে আমরা ওই অংশের ত্বরণ পাইলাম, এবি অংশের ত্বরণ পাইলাম, বিসি অংশের ত্বরণ পাইলাম। তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে সিডি অংশের ত্বরণ নির্ণয় করব। তাহলে সিডি অংশের ত্বরণ, তার ত্বরণ সমান আমরা জানি এ সমান কত ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছিল টি। তাহলে আমরা এখানে লিখতে পারি শেষ বেগ 7, এবং আদি বেগ যেহেতু আমার এটা আমার আদি বেগ, শেষ বেগ হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে 0, আর আদি বেগ হচ্ছে আমার 7। তাহলে আমার সময় হচ্ছে এখানে আমার 9 সেকেন্ড থেকে 6 সেকেন্ড বাদ দিতে হবে, যেহেতু 9 গিয়ে সে গাড়িটা স্থির হয়েছে। তাহলে আমরা কি করতে পারি 3 সেকেন্ড, তাহলে 9 - 6, তাহলে আমরা এটা করতে পারি। তাহলে এখানে থাকতেছে কত আমার 3 সেকেন্ড, তাহলে -7 কত 3। তাহলে এখানে আমার আসতেছে হলো মাইনাস 3 × 6 2.33 মিটার/সেকেন্ড/2। তাহলে আমরা কিন্তু ত্বরণ পেয়ে গেলাম। আমাকে বলছে যে এখান থেকে লেখচিত্র অঙ্কন করতে হবে। যেহেতু আমরা এবি অংশের ত্বরণ পেয়েছি 2.5, এবং বিসি অংশের ত্বরণ পেয়েছি 2, সিডি অংশের ত্বরণ পেয়েছি
33, তাহলে আমরা এখান থেকে লেখচিত্রগুলো ব্যবহার করতে পারি। দেখো আমাদের কিন্তু 2 সেকেন্ডে গাড়িটির ত্বরণ হয়েছিল 2.5, গাড়িটির 2 সেকেন্ডে ত্বরণ হয়েছিল 2.5 মানে ধনাত্মক। তাহলে আমার ধনাত্মক হচ্ছে উপরের দিকে, মাইনাস হচ্ছে নেগেটিভ হচ্ছিল নিচের দিকে। তাহলে আমরা এইটাকে কাজ করব, কত 2.5 ছিল, তাহলে 2 এর অর্ধেক কত, এখানে 2.5। আমরা এখান থেকে শুরু করে 2 সেকেন্ড, তাহলে আমরা এইটাকে সোজা করে এখান থেকে সোজা করে টেনে এই দিক দিয়ে দিয়ে দেবো। এরপরে আমার ছিল কত, 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে কোনো ত্বরণ ছিল না, তাহলে এইখান থেকে আমাদের 5 সেকেন্ড পর্যন্ত কোনো ত্বরণ ছিল না, আমরা এখান থেকে কোনো ত্বরণ নেই বিধায় এটা কি সরলরেখা বরাবর যাবে। এরপরে আছে আমাদের 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের মধ্যে, তাহলে আমরা 5 থেকে 6-এর মধ্যে আমার 2 এখানে, তাহলে আমার 2 এই সোজায়, আমরা যদি 2 সোজা করে নেই তাহলে আমার এইখান থেকে 5 থেকে 6, তাহলে এই যে 5 আমরা এই সোজা করে তুলে, এটাকে সোজা করে তুলে আমরা 6 এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আছে আমাদের সিডি অংশের ত্বরণ কত হয়েছিল, আমাদের সিডি অংশের ত্বরণ হয়েছিল -2.33, তাহলে মাইনাস হচ্ছে 2.33, তাহলে আমাদের এখান থেকে দেখো আমরা এখান থেকে 5, তাহলে কাছাকাছি এখান থেকে 2.33, এটা নাই আমি সরি, এখান থেকে 2.33, তাহলে আমরা এটা কিন্তু এইখান থেকে 2.33 যেহেতু, তাহলে আমার 2 থেকে একটু হালকা বেশি হবে। তাহলে আমার এটা 6 থেকে 9, তাহলে এটা আমার 6 থেকে 9, এটা আমি যদি সোজা এদিক দিয়ে নিয়ে যাই তাহলে আমার কিন্তু এইখান থেকে এই দিকে আসবে, তাহলে আমার এটা এইখান থেকে শুরু করে এইটা এদিক দিয়ে 9 পর্যন্ত চলে যাবে। তাহলে ত্বরণ সময় লেখচিত্র হতে দেখা যায়, গ্রাফ থেকে দেখতে পারতেছি যে প্রথমে গাড়িটি 0 সেকেন্ড থেকে 2তম সেকেন্ড পর্যন্ত গাড়িটি ছিল কত 2.5 ms মিটার পার সেকেন্ড ত্বরণে চলছিল। এরপরে 2তম সেকেন্ড থেকে 5তম সেকেন্ড পর্যন্ত কোনো ত্বরণ হয়নি, অর্থাৎ সমবেগে। এরপরে আছে 5তম সেকেন্ড থেকে 6তম সেকেন্ডে তার ত্বরণ হয়েছিল 2, সে সুষম ত্বরণে। এরপরে 6 সেকেন্ড থেকে 9তম সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ হয়েছিল 2.33। তাহলে বস্তুটি আমার সুষম ত্বরণে ঋণাত্মক বা সমমন্ত নিয়ে গতিশীল থাকবে। ধন্যবাদ সবাইকে।